এই নিচে থেকে আস্তে আস্তে ইয়া করো। শুনুন, টেনশনের কিচ্ছু নাই। আমি যখন এটা তোলে করছি উঠে হাত দেয়া দেখি কল্লাবার করছি দেখে আকাশ দেখা যায় না, তখন আমি বুঝছি যে আমার উঠে স্পিড কোট আছে। বিশ্বাস করেন তখনও আমার টেনশন যে আমি ছাড়া আর কেউ নি আছে। আমার মনে হয়েছে আমি বললে মানতে বলবো ওই বেশি স্পিড কোট দৌড়াইছিলা যে মরছই, আর কেউ যদি মরে বলবো ওই ব্যারিস্টারের কারণে মরছে। আমার দরটা আছিল কেন? আমি যদি বলিও সুলতান জানাজা বইয়া আইয়া কোনো খান্দন লাগতো না, সুলতান আইয়া আবার সোনারঘাটের খামনে খেতে রাখা, এটাই আমার কাছে ছাওয়া। আই কেন এই যে স্পিড বোট চালাইতেছি মনে হয় আমি বুঝি না যে খাম করতেছি যে কোনো সময় মরতাম পারি। ওই স্পিড বোটের তলে বইয়া নাকি খুঁজতে না খুঁজতে তলে বইয়া তো মরবো। আমার এতে বই নাই। আমার বই এলো যে স্বপ্ন আমি সোনারঘাটের মানুষের দেখাইছি, এই স্বপ্ন পূরণ না হলে তো আল্লাহ আমার দুনিয়ার ঠিকানা নেয়। আরে বলবো তো সমস্যা হয়েছে আমার আল্লাহ সাঁতার পারে না, ওই ইন্টারনেটে আরো করছি বলতো ওটা আমি দেখলাম যে বউয়ে সিলাইব এটা যদি মরে ওইবার তোরা ৬০ টাকা বিয়া দিছিলাম দিয়ে আমার বাইটারে তুমি ওটা হইতো গিলাই যে সোনারঘাটে যে তোমরা আত্মীয়তা করছো আমরা তো আগে জানতাম না, তোমরা সাঁতার জানো না। আমার আল্লাহ যে সাঁতার জানে না এগুলো আমি জানি না। এরপরে দেখুন এটা যে ওরা বুঝিব খাইতেছে আমারও কয় ওদুলা ভাই আমি বুঝছি যে আল্লাহ যদি আমি আরো আগুয়াই এও মরবো আমারও এও মরবো। আমি এবার ছেড়ে দিছি এরপরে আমি ওই এরা কইলাম দৌড়াইছি না খালি কারণ এ তো আইসে না অভিগঞ্জে দিছি টিকা এ তো জানে না তোমার কাছে খোঁজা খোঁজান সত্য তো তাড়াতাড়ি মরে না। এরপরে এ বুঝছে আমি বললাম স্পিড বুকের খোলাবার দো তুমি দুঃখাই না। এবার দুইটা দিতে এমনি খাইয়া আবার উঠে সুদা হয়েছে। এরপরে একদিন কোনো ভাবে পড়াইয়া তখন আমি খালে করতেছি ওই যে স্পিড বোটের যে ড্রাইভার এরে কই তুই তাড়াতাড়ি নিচে আমারে বাইক দেখ আর কেউ রয়েছে নি এ হয় তার দেখতে মোবাইল হয় মোবাইলটা তো ভাঙিস না দিছে আমি আমার মানুষ মরে আর এখন মোবাইলটা যেন না দিছে মানে এর মাথা কিনা বুঝুন এর মোবাইল দিতে বুঝলেন আমার ৭,০০০ টাকা দাম আর আমার মানুষ মরে যাবি ৭০ লাখ। এবারে এর মোবাইল আমি এত বসি আর এরপরে এর নিচে নেই দেখে এই লোকে বাস্তবতা আসবা ২-৩টা জিনিস শিখলাম। একটা হলো তুমি মরো অসুবিধা নাই এখন মোবাইলটা যেন না দিছে, আর ওই লোকে যে আকার জানে না এ তোমার আলো অসুবিধা নাই তোমার লুই মরবো। আজকাল এটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে নিজের পড়াশোনা না থাকলে নিজের কর্ম না থাকলে নিজের আপন দুলাভাই হাতে টাইনা দিত না যাত্রা পাওয়া গেছে। আকার জানতো আমার দুলাভাই কম লাগে ওই আকার জানে না দিতে দুলাভাই হাত পায় এর লাগিয়া পড়ালেখাই কোন লাগবো না কে দুলাভাই টানবো নি দুলাভাই টানো না আসলে টানবো। আমি টেনশনের কোনো কারণ নাই, এটা ডুববো আবার দাঁড়াইবো। খালি তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি এটা না দেখতে আমি বসতাম না। আর আজকে মাগরিবের নামাজের পরে এখানে মধ্যে ফায়ার ওয়ার্ক শিব ৪ লাখ খানিক টাকা খালি কিনে আনছি ওই আকাশ আলোকিত হলুদ সোনাঘাট বাজার আধা ঘন্টা লেগে আর ওই জামেলাটা লাগাইছে ডাকলা খোলাইতে আমি পয়সা নিয়ে দিতাম না। আমি উঠতে উঠতে ১৫-২০টা উঠছে উঠতে আর উচকিও দিছে উচকিটা ফেলাই দিছে। আমার শালা আইসন তাই দেখি কিনা অভিজ্ঞতাটা কিনা হইল যে খোঁজাতে ডুবছিল ডাকছিল এখানে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স যে মরা নদীর মধ্যে এত স্পিড পেয়ে ওনাকে আনন্দ কাটাইছি, আনন্দের পরেও যে নিরানন্দ আছে এখন বুঝছি জীবনের মানে কিটা। এরকম দুলাভাই থাকলে সাধারণ না যাবো মহাসমুদ্র পাড়ি যাওয়া যায়, এটা আজকে প্রমাণ পাইছি।
আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দোয়া করছেন। আমরা যারা স্পিড ব্যুরো আসলাম, যে শুরু ভাই চেহারা বিশেষ করে আমি জড়াইছি, আমি নিজে যখন দুলাভাই বলছি যে ফাঙ্কার তোলে তুমি বাঁচবে, তখন আমার মাথায় কাজ করছে স্পিড বোট কিন্তু ফাঙ্কাই করে আমার জীবনও বাঁচতে পারে, বলে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি। এভাবে একজন বিসর্জন দিয়ে যদি ব্যারিস্টার সমাজের অর্জন হয়, আমার বিসর্জনে দেওয়া উত্তম এইটা আমার কাছে নির্ভর করে। সমাজের পাশে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। একটা জিনিস হইল কি, আমার তো টেনশন, এই যে আমি নৌকা চালাইতেছি, স্পিড বোট চালাইতেছি, ছোট হাতে একটা অ্যাক্সিডেন্ট হইল, কিছু লোক কার হইছে আমার বিরুদ্ধে বদনাম হইত, হইব কিনা জানেন না, আমি হইব এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে ব্যারিস্টারে, এরপরে হইব এমপি মানে বেটা ফাইনাল নিয়ে হয়ে ঘুরতো, এ উঠবো সাথে কি ওই জায়গায় স্পিড বোট চালায়, সুযোগ নাই উপরওয়ালা চলে উপরের দিকে টানে, নিচের দিকে তুলে টানে নামাইতে তাই না বলে। আর আমার যে উরু লাইন, এ বাবা কয় ভাই, কেউ কয় ভাই, এই লাইন ফুটার হইলে তো আরো ভাই নাই, এরার বাপের বুকে আমি বাস করছি, আর এরা ফুটার হইলে বলে আর বুট গিয়ে পিতা করতা লাগতো না, খালি নামাজটা বইল আইবাই এখানে ফায়ার ওয়ার্কস হইব, এবং ঠিকভাবে তুমি পড়াশোনা করো, আল্লাহ রাসূল মাইনা যদি চলো, মানুষের হক যদি নষ্ট না করো, মানুষের গম যদি মাইনা না খাও, তাইলে দেখো নে অল্প দিনের মধ্যে সোনার গাছ কত দূর যায়, এটা আমি নিজের চোখে তুলে ভ্রমণ করে দিব, তোমরা ঠিক আছে? সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার ফোন করি আমার না, আমি তো লাগছিলাম তো আমি আগলা বসে বসে আমার মোবাইলটা খার কাছে দিয়ে দিছি, মাইকেল ঠিক আছে, মোবাইলটা চলে নিলে না নষ্ট হয়েছে, চলে আইন কোন বেটা নষ্ট করা হবে, আবার আজানের পরে আপনারা দেখতে পারবেন আতশবাজি। তুমি লামলা করে তুমি না থাকতে আসলা যে আমরা স্পিড বোর্ডের দ্বারা যাই, যে আনো স্পিড বোর্ডটা উল্টিছে। আরো ভাই এ রাস্তা না আর
स्पीड बोर्ड रील सांगतो नी उलटे रे ते आयो रे नी যে জায়গার মধ্যে উল্টা করছে এই জায়গাটা নিয়ে আসি আপনাদেরকে দেখাই। বোর্ডটা দেখে আসি যে জায়গার মধ্যে উল্টিছে বেশটা সমান বাইরে নিয়ে বোর্ড, সেই বোর্ডটা দেখে আসি। ওই কোনাতে প্রায় 10-12 জন আসিলা। পানি কমলে কাজ করবো, পানি লে পারতেছে না। একটু সময় অপেক্ষা করেন, আমরা নিয়ে যেতেছি আপনাদেরকে যে জায়গার মধ্যে বোট উল্টি ছিল ওই জায়গা। আর একটু পরেই শুরু হবে আপনাদের আকাশ পথে আতশবাজি, কি জানি ফায়ার কি জানি, পুরো আধা ঘন্টার জন্য দেখতে পারবেন, অনেক সুন্দর। তখনও লাইভে আসবো। এই যে সামনে স্পিড বোটটা, এই যে স্পিড বোট যেটা উল্টিছে কিছুক্ষণ আগে, এই লাইভের মাঝে বক্তব্য দেখতে পাচ্ছিলেন সুমন ভাইয়ের। এই স্পিড বোটটাই সুমন ভাইকে নিয়ে উল্টিছে একটু আগে, এবং সাথে আরও অনেকেই ছিল। ঠিক আছে, আর 10-15 মিনিট পরে আপনারা আরেকটা লাইভ দেখতে পারবেন। আজান শেষ হোক, ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।